হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রান্নার ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় যেভাবে দেশি মুরগি রান্না করি। প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর 2টা তেজপাতা। তারপর দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা, এটা 3 চা চামচ দিয়েছিলাম। পেঁয়াজ আর রসুন বাটাটা দেওয়া হয়ে গেলে এবার খাবার তেল দিয়ে দিব, সয়াবিন তেল আর কি, দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে তেলটা গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। পেঁয়াজগুলো যখন হালকা হালকা ভাজি হয়ে যাবে, একটু ব্রাউন করে ভেজে নেব আর কি। পেঁয়াজগুলো ভাজি হয়ে যখন হালকা হালকা ভাজি হয়ে যাবে তখন এর মধ্যে এলাচ, দারচিনি দিয়ে দিব। দারচিনি দিয়ে মেখে রাখা মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে একটু সময় নিয়ে নাড়বো আর কি। যখন মাংসটা থেকে বলক চলে আসবে তখন আবার একটু নেড়ে দিব যেন নিচে দিয়ে লেগে না যায়। এবার এর মধ্যে আলু দিয়ে দিব। আলুগুলো আমি ভাজি নিই। আলুগুলো দিয়ে অনেকটা সময় নিয়ে কষাবো, যেহেতু মাংস কষানোতেই স্বাদ বেশি বাড়ে, তাই আমি মাংসটা একটু সময় নিয়ে কষাবো। কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিব শুকনো মরিচ আস্ত আস্ত। শুকনো মরিচটা দিয়ে অনেক সময় নিয়ে ভালো করে কষাবো আমি। দেখুন আমার মাংসটা কত সুন্দর পারফেক্টলি কষানো হচ্ছে। এভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই স্বাদ হয় দেশি মুরগি। আমি মাংসটা পুরাই ভাজি ভাজি করেছিলাম, কষিয়েছি ভালো করে। আসলে আমার মা বলতো মাংস নাকি যত কষানো হয় ততই নাকি স্বাদ বাড়ে, তাই আমি বেশিরভাগ মাংস একটু বেশি করেই কষাই। আর কষা মাংস খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন, আমার কাছে খুবই ভালো লাগে কষা মাংস। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। দেখুন আমার মাংসটা ফুটানো হয়ে গেছে, এবার ঝোলটা কষিয়ে নেব। আমি মুরগিটাতে ঝোল একদম রাখি না, শুকনো শুকনো ভুনা করি। এইভাবে একবার খেয়ে দেখবেন, খেতে খুবই স্বাদ লাগে। এই যে দেখুন আমি কিন্তু ঝোল রাখিনি, কষানো মাংসের মতোই রেখেছি। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। আর দেখুন আমার মাংসটা খেতে খুবই টেস্টি হয়েছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।